রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে যদি কাউকে সত্যি মন দিয়ে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল মোছা যায়, কিন্তু হৃদয়ের কান্না কোনোভাবেই তুমি মুছতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছিলেন, ঘরের ভিতরে যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি খুলে খুলবে। কারণ যদি একবার দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমার দুর্বল ভেবে আরো কষ্ট দিবে। আজকে আমি রান্না করব। প্রথমে আমি সব মশলা দিয়ে দিলাম, আর এখানে বেগুন আর আলুটা দিয়ে মশলাগুলো দিয়ে ভালো মতন হাতে মেখে নিব। এটা কিন্তু যত মাখা যাবে ততই কিন্তু তরকারিটা খুব মজা হবে। আর এখানে ফুলকপিও দেওয়া যায়, যেহেতু সবজির দিন যে কোনো সবজি দিয়েই এই তরকারিটা রান্না করা যায়। এই তরকারিটা রান্না করলে 1 থেকে 2 প্লেট ভাত খাওয়া যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন তেল। তেলটা এখানে কম, আমি সবসময় তেল কমই ব্যবহার করি। তেলটা একটু কমই দিব, যেহেতু বেশি উঠবে আবার, তাই আমি তেলটা কম দিয়েছি। এখন আমি হাতে আরও 10 থেকে 5 মিনিটের মতন মেখে নিব। মেখে আমি এটা রেস্টে রেখে দিব 10-5 মিনিটের মতো। পরে আমি এটার মধ্যে হালকা একটু হাত দিয়ে পানি দিয়েছিলাম, আর এই যে বসিয়ে দিয়েছি চুলাতে, চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কিন্তু ভালো মতন ধুয়ে লবণ দিয়ে ধুয়েছি, আর এটা পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলে দিতে ঝরঝরা হবে, তাই আমি পানিটা শুকিয়ে নিয়েছি। আর এই যে এখানে এখন আমি দিয়ে দিব মাছগুলো। এখানে আমি মাছ, এই যে কেসকি মাছ, এটাকে ছোট মাছ, নদীর একদম নদী থেকে নিয়ে আসা মাছ, এগুলো এই যে দিয়ে দিলাম উপরে। তারপরে আমি নেড়ে চেড়ে নিব। মাছগুলো নেড়ে চেড়ে নিব না, আস্তে করে, যেন চুলাতে নিচে না লেগে যায়, এইরকম ভাবে আমি দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপরে কিছুক্ষণ পরে আমি আবার ঢেকে দিব। এই তরকারিটা কিন্তু এইভাবে খেলেই মজা হয়। এটা যেভাবে রান্না করে সেভাবেই মজা, কিন্তু এইভাবে রান্না করলে বেশি মজা হয়। আর একটু আলু দিলে আঠালো আঠালো হয় তরকারিটা, খেতে ওটা অসাধারণ একটা মজা হয়। দিয়ে দিলাম কিছু টমেটো টক, এই যে দেশি টমেটোটা দিয়েছি তাই একটু টক টক লাগবে। আর এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব কাঁচামরিচ। আমি ওইখানে কিন্তু শুকনা মরিচের গুঁড়া খুব কম দিয়েছি, আর এখানে একটু কাঁচামরিচটা দিয়েছি। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতাটা, দেখে ডেকে দিব।